মধ্যবিত্ত পরিবার মানেই স্বপ্ন, শখ, আহ্লাদ আর দায়িত্বের মেলবন্ধন। চাইলে অনেক কিছুই করতে ইচ্ছা হয়, কিন্তু সব কিছুই হিসেবের মধ্যেই বাঁধা থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার। তো আজকের দিনটাও রোজকার মতোর ঘড়ির কাঁটার সঙ্গে ভোর 5টায় শুরু হয়েছে। উঠে প্রথমেই বাসি কাজ যেটুকু থাকে সেটুকু সেরে নিচ্ছিলাম। কাল রাতেও কোনো সবজি কেটে রাখা হয়নি। আসলে কি রান্না করব সেটাই ঠিক করতে পারিনি, তো তাই আর করাও হয়নি। তো সকালেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে বসেছিলাম সবজিগুলো কাটার জন্য। এখানে পটল, আলু, পেঁয়াজ সব কিছুই কেটে নিচ্ছিলাম। আজ যেহেতু মঙ্গলবার, তো আজ তো একটু ডিম রান্না হবেই। তো ভাবছিলাম একটু ডিমের ঝোল করব। তবে আমার খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা হচ্ছিল, তো তাই ভাবলাম একটা ডিম ভেজে নিই, একটু বাকিগুলো না হয় সেদ্ধ করে নেব। তো বাকি ডিমগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে এই যে আমার জন্য ডিম একটা ভেজে নিচ্ছিলাম, এই যে নিয়ে তারপরে ডিমের ঝোলটা বসাবো। আর একটু সর্ষে দিয়ে পটল করব, তাই পটলগুলোও এদিকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো পটলগুলো একটু চাপা দিয়েছিলাম, কারণ গোটা পটল তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই হালকা করে ভেজে ওটা চাপা দিয়ে রেখেছিলাম। সামান্য একটু ভাজা হয়ে যাক, তারপরে মশলাটা দেব। ততক্ষণ এদিকে বড় কড়াইটার মধ্যে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছিলাম। তো ওদিকে পেঁয়াজ তো প্রথমেই ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিলাম। আর এর মধ্যে সামান্য দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর টমেটো সস। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজ আর দিইনি। আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বাড়ন্ত। আর যেহেতু মাসের শেষ, তাই এই সময় তো আর নতুন করে আনাও সম্ভব নয়, তাই আর দিলাম না। যখন খুব প্রয়োজন হবে তখন না হয় যেটুকু আছে সেটা দেয়া যাবে। আসলে মধ্যবিত্ত পরিবারে সব কিছুই একটু বিচার বিবেচনা করেই চলতে হয়। সব কিছু ইচ্ছা হলেই কেনা সম্ভব হয়ে ওঠে না সব সময়। আর আমাদের বাড়িতে মাসকাবারি বাজার একবারই শুধুমাত্র আসে, সেটা মাসের প্রথম দিকে। তো যা আসে, যেটুকু আসে সেই দিয়েই সারা মাস যেভাবে হোক চালাতে হয়। তো ওর জন্যই একটু চিন্তা ভাবনা করেই সব কিছু ব্যবহার করতে হয়। তো কিছু মশলাপাতি অনেক মাসেই শেষ হয়ে যায়, কিন্তু সেগুলো আর নতুন করে আনা হয় না, অর্থাৎ হয়ে ওঠে না বলাই ভালো। তো এই রকমই, যেমন সাদা তেলও শেষ হয়ে গেছে। তোমরা আগের দিন দেখেছিলে যে মামা অনেকটা তাল এনেছে। তো ভাবছিলাম তাল দিয়ে একটু পরোটা বা ফুলুরি কিছু করব, কিন্তু তেল একান্তই শেষ। আর সর্ষের তেল দিয়ে তো এসব রান্না করা সম্ভব নয়, তাই আর করাও হয়ে উঠছে না। তবে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যদি এনে দেয়, তাহলে আজকে ভাবছি সন্ধ্যের দিকে ওটা কিছু একটা করব, না হলে আবার তালটা খারাপ হয়ে যাবে। তো তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি ভিডিওটার কোনো অংশ একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও। তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। বাবিকে রেডি করিয়ে স্কুলে দিয়েও চলে এসেছিলাম। তারপর উপরে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিলাম। আজকে না বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। এত সুন্দর রোদ বেরিয়েছে যে বলেই বোঝানো সম্ভব নয়। তো আগে ওর জন্য উপরে এসে জানলা টানলাগুলো ভালো করে খুলে দিলাম। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম ওর জন্যই, আরও তাড়াতাড়ি করে। যদি কাঁচা হয়ে যায় তাহলে বারান্দায় মেলে দেওয়া যাবে, কারণ বৃষ্টি আপাতত হয়তো হচ্ছে না, কিন্তু কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তেই আবার আরম্ভ হতে পারে। গত দুদিনও রোদ বেরিয়েছিল, কিন্তু দুপুরের পর থেকে দেখছিলাম আবার বৃষ্টি আসছে। তো তাই বাইরের দিকে জামা কাপড় মেলতে সাহস পাইনি গত দুদিন। তবে আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে। বারান্দায় আমার এমনিতেই গতকালের অনেক জামা কাপড় মেলা আছে, তো সেগুলো প্রথমে তুলতে হবে। আশা করি এতক্ষণ সেগুলো শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই। আর নিচের ঘরে বিছানাতেও অনেক জামা কাপড় জমে আছে জানো তো। তো সেগুলো গোছাবার এখনো পর্যন্ত সময় পাইনি। তো বারান্দা থেকে এগুলো নিয়ে গিয়ে তারপরে সব একসঙ্গে গুছিয়ে নিতে হবে।
আসলে অফ ক্যামেরাও এত কাজ থাকে, সব কিছু কাজ তো আর সারাদিনের এই 12-13 মিনিটের মধ্যে শেয়ার করা সম্ভব নয়। তাই যেটুকু দেখাই তার বাইরেও সারাদিন অনেক কাজ থাকে, তো সময় করে উঠতে পারিনি জানো তো জামা কাপড়গুলো ভাঁজ করার। তো গিয়ে ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, দেখো এত সুন্দর রোদ বেরিয়েছে, আকাশটা দেখতেই আলাদা রকম লাগছে। আর এদিকে যেহেতু ভালো রোদ বেরিয়েছিল, তো বালিশগুলো ভাবলাম একটু জানলাতে দিয়ে দিই, কারণ জানলা দিয়ে প্রচুর রোদ আসছে জানো তো। আর ছাদে দেওয়া তো সবসময় সম্ভব নয়, কারণ একটু পরেই আবার বাবানকে বাসে তুলে দিয়ে আনতে যাব ভাবিকে। আর এখানে দেখো কত জামা কাপড়, তো গুছিয়ে নিলাম সব কিছুই। আর তারপরে বাবানকেও বাসে তুলে দিয়ে চলে এসেছি, বাবিকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তবে আজকেও আমাদের কাজের দিদি আসেনি, সে কামাই করেছে, তাই এসে এত বেলাতেও আবার ঘরগুলো ঝাঁট দিয়ে মুছতে হচ্ছে। আসলে ঘরগুলো নোংরা হয়ে থাকলে, ধুলো হয়ে থাকলে আমার না ভীষণ অস্বস্তি লাগে জানো তো। এই যে ঘরের মধ্যে হাঁটাচলা করছি, পায়ে যদি ধুলো লাগে তখন খুব বিরক্ত লাগে। তো কাজের দিদি যেটুকুই হোক যেমন করেই হোক ঘরগুলো তো পরিষ্কার করে দিয়ে যায়, তো তাতে অসুবিধা অনেকটাই কম হয়। কিন্তু আজকে যেহেতু আসেনি, তো এই কাজটা আমাকে করতেই হবে। তো ওর জন্য নিচে সমস্ত কাজ তাড়াহুড়ো করে কমপ্লিট করে এই যে উপরে এসে পড়েছিলাম। আর উপরের ঘর নিচের ঘর সব কিছু মুছে পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লেগে যায় আমার জানো, প্রায় ঘন্টাখানেক বা তার থেকে বেশিও লেগে যায়। তো এইটুকু সময় বের করাটা খুব মুশকিল হয়ে পড়ে সকালের দিকে, তাই আর কি লোক রাখা, না হলে এই কাজগুলো একটা সময় আমিই করতাম। একটা সময় বলতে বেশি দিন নয়, মাস 5-6 আগেও এই কাজগুলো আমিই করতাম রেগুলার। তবে এখন অন্যের উপর নির্ভর করতে হয় এই আর কি। তো যাই হোক কাজগুলো করে নিই চলো। তো সাধারণ ঘরকন্যা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, অনেক দিন আমারও আলু কাবলি খাওয়া হয়নি, আমিও করবো একদিন, তোমার দেখে মনে পড়ে গেল, নিশ্চয়ই বানিয়ে খেও, খুব ভালো খাবার। আর এইসব খাবারগুলো আসলে আমাদের ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেয়। আর সোনাস বিউটিফুল ব্লগ থেকে তুমি কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, তোমার ছাদ বাগান আমার খুব ভালো লাগে, এবার একটা স্থলবদ্ধ গাছ লাগিও। আলু কাবলি ছোটবেলার অনেক কথা মনে করিয়ে দেয়, কাসৌরি মেথি দিলে স্বাদ হয়, রান্না ভালো হয়েছে, খুব ভালো লাগলো ভিডিও। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর এখানে দেখো মপটা দিয়ে মুছে নিচ্ছিলাম, মপটা না খারাপ হয়ে গেছে জানো, কারণ অনেকগুলো এই যে সুতোগুলো থাকে সেগুলো ছিঁড়ে গেছে। মপটা আসলে অনেক বছর পুরনো, প্রায় 8-9 বছর তো হতেই চললো, কিন্তু এটা চেঞ্জ করব করে আর করাও হয় না। আসলে সমস্যা ওই যে এক মধ্যবিত্ত পরিবার, এতই জিনিসের লিস্ট বেড়ে যায় যে কোনটা রেখে কোনটা যে করা হবে, কোনটা যে কেনা হবে সেটা ঠিক করে উঠতেই মাসের অর্ধেক চলে যায়। তো চিন্তা ভাবনা করে অনেক বিচার বিবেচনা করে কোন জিনিসটার প্রয়োজনীয়তা বেশি সেই সব চিন্তা করেই জিনিসপত্র কিনতে হয়। তো যেহেতু মোছার জন্য দিদিকে রাখা আছে, তাই মপটা কেনার কথা খুব একটা মাথায় আসে না। তবে এই যে আমি যখন মাঝে মাঝে এগুলো মুছি তখন সত্যিই খুব অসুবিধা হয়। আর আগে আসলে কি বলতো, দিদিকে রাখার আগে বা বছরখানেক আগেও আমি না নিচে বসে হাত দিয়ে ঘর মুছতাম, কিন্তু তারপর আমার কোমরে স্পন্ডিলাইটিস ধরা পড়ার পর থেকে ডাক্তার নিজেই বারণ করে দিয়েছিলেন যে নিচু হয়ে এইসব কাজ না করার জন্য। তো তারপর থেকে ঘর মুছতে হলে ওই মফের সাহায্যই নিতে হয়। তো এখন যেহেতু দিদি মুছে দিয়ে যায়, তো এটার ব্যবহার খুব একটা তো হয় না, তাই আর কেনাও হয়ে ওঠে না। তবে এটাকে চেঞ্জ করতে হবে, দেখি কবে হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কাজ করতে করতেই ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। তো বড় বড় যেগুলো ছিল সেগুলো বাইরের দড়িতেই মেলে দিলাম, কারণ এখনো পর্যন্ত ভালোই রোদ আছে, কিছুক্ষণ এগুলো রাখলেই শুকিয়ে যাবে। তো এখন হলো সন্ধেবেলা সমস্ত কাজ মোটামুটি আমার হয়ে গেছে। তারপর এখানে এই যে পরোটা করছি, পরোটা বলতে মামা যে তালটা দিয়ে গিয়েছিল সেই তালটা দিয়েই পরোটা করছি। আর সাদা তেল তো শেষ হয়েই গিয়েছিল, তো তোমাদের দাদাভাইকে বলতে তোমাদের দাদাভাই বেরিয়ে একটা ছোট তেলের বোতল এনে দিয়েছে, ওই 200 ml একটা বোতল, তো সেটা দিয়ে এই কদিন চলে যাবে। পরোটা তো হয়েই যাবে, তারপরেও কিছুটা তেল রয়ে যাবে নিশ্চয়ই। তো
তো ওই ছোটোই আনা হয়েছে, বড় আর এই মুহূর্তে আনা হয়নি। তবে পরোটার সঙ্গে কি দিয়ে যে খাওয়া হবে সেটা চিন্তা করে বের করতে পারছিলাম না। তো বাবান বলল, মা এটা যখন মিষ্টি হবে তুমি বরং ঝাল কিছু একটা তরকারি এর সঙ্গে বানাও, তাহলে দুটোই খেতে ভালো লাগবে। তো কি আর বানাবো, তো অনেক ভেবেচিন্তে ওর জন্য বের করলাম যে একটু আলু পোস্ত ওদের বানিয়ে দিই, কারণ ঝাল আলু পোস্তটা বাবান খেতে খুবই ভালোবাসে। তো একটু আলু পোস্তই ওর জন্য এর সঙ্গে বানিয়ে নেব। এখনও সেটা হয়নি, সেটা পরে করে নেব। আর পরোটাগুলো দেখো এখানে ভেজে নিচ্ছি। তবে তালের পরোটা যেহেতু, এর মধ্যে এক্সট্রা বাইরে থেকে কোনো রকম চিনি আমি দিইনি, না হলে অনেকটাই আবার মিষ্টি হয়ে যাবে, সেটা খেতে হয়তো খুব একটা ভালো লাগবে না। যদিও আমি এই প্রথমবারই করলাম আজকে, তবে বিয়ের আগে বহুবার খেয়েছি মা করেছে যখন, তবে আমি নিজে এই প্রথম আজকে। তো ওর জন্য দেখো বেশ অনেকগুলোই পরোটা হয়েছে, সবারই ভালোভাবে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।